আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো আলু গাজরের বল। আমার মনে হয় এই রেসিপি যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে ছোট বড় সকলে খেতে চাইবে। আশা করি প্রথম রোজায় আমার এই রেসিপি আপনাদের ইফতারের প্লেটে সেজে উঠবে। এইবার জানাই কিভাবে বানালাম। প্রথমে মাঝারি সাইজে 4-5টি আলু ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এর সাথে একটি গাজরও ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপর একটি গ্রেটারের সাহায্যে আলু ও গাজরটি গ্রেট করে নিতে হবে। গ্রেট করবার সময় আলু অবশ্যই পানিতে দিতে হবে এবং 3-4 বার আলুটি ধুয়ে নিতে হবে। এরপর হাত দ্বারা চিপে গাজর ও আলুর পানি ভালোভাবে বার করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আলু ও গাজরটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এইবার কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি খুব পাতলা করে কেটে দিয়ে দিতে হবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। এরপর স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এর সাথে 3 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ চালের আটা দিয়ে দিতে হবে। মিশ্রণটা খুব আলতো হাতে মাখবেন, কোনো রকম জল মেশাবেন না। এরপর মিশ্রণটি এইভাবে বলের আকৃতি দিয়ে গরম তেলে ছাড়তে হবে। আপনারা চাইলে অন্য শেপও করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটি গরম হয়ে গেলে একটা একটা করে বল দিয়ে দেবেন। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেবেন। প্রথম দিকে লো হিটে ভেজে নিয়ে 5 মিনিট পর আঁচ বাড়িয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব ভালো হয়েছিল। সব শেষে তুলে নিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করবেন। আর এই ভিডিও আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।